শুভেন্দু কাকে গঙ্গা জল দিয়ে ধোয়াবে? ও কি আগে নিজের হাতটা গঙ্গা জল দিয়ে ধোয়াবে, যে হাত দিয়ে ও খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে সারা ভারতবর্ষের মানুষ দেখেছিল? সারদার চোর শুভেন্দু তো আমরা বলিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ কাঁথিতে সভা করে 2015-16 সালে বলেছিলেন। শুভেন্দু অধিকারী যে তোলাবাজ আমরা বলিনি, বিজেপির তৎকালীন নেতারা বলেছেন। এখনও প্যারাশুটে চেপে বিজেপিতে গেছে, নব্য বিজেপির নেতা হয়েছে করে পুরনো নেতাদের কোণঠাসা করে দিয়েছে। বিজেপির কাছে ধর্মটা হচ্ছে পলিটিক্যাল টুল। বিজেপির কাছে ভগবান শ্রীরাম মানে হচ্ছে তাদের পার্টির কেডার। বিজেপি তো ভগবান শ্রীরামকে হৃদয় থেকে ধারণ করেনি। ভারতবর্ষের সনাতন হিন্দুরা তারা ভগবান শ্রীরামচন্দ্রকে তাদের আরাধ্য দেবতা হিসেবে হৃদয়ে রেখে পুজো করেন। বিজেপি কখনো দেশপ্রেমকে ধারণ করেনি, কারণ ওদের কেউ স্বাধীনতা সংগ্রামে যায়নি, ওদের কেউ স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়নি। স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিল কংগ্রেস। কারণ বিজেপি ইনস্টিটিউটটাই হচ্ছে নারীদের অপমান করার জন্য। HRC নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পল্লবী, আর আমার সঙ্গে আজকে রয়েছেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তথা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। কথা বলবো তার সঙ্গে। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। HRC নিউজকেও অনেক ধন্যবাদ এবং আপনাদের সব দর্শককে শুভেচ্ছা। ফার্স্টে যেটা জিজ্ঞেস করবো যে এখন ঘূর্ণিঝড়ের প্রভাবে দফায় দফায় বৃষ্টি চলছে আমাদের কলকাতা জুড়ে, আর কলকাতার বেশ কিছু ওয়ার্ডে একটু বৃষ্টিতেই খানাখন্দ, রাস্তার খুব বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি তো একজন পৌরপিতা, তো সেদিক থেকে ড্রেনেজ সিস্টেম বা নিকাশি সিস্টেম নিয়ে কি বলবেন? মানে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে কলকাতায়। দেখুন, কলকাতা শহরের যে নেচার, আগে কলকাতায় বৃষ্টি হলে 6 ঘন্টা 7 ঘন্টা জল দাঁড়িয়ে থাকতো। এখন কলকাতা শহরে বৃষ্টি হলে 1.5 ঘন্টাও জল থাকে না, কারণ এখন সারা বছর যে হাইড্রোলিক মেশিন দিয়ে ড্রেনের যে নিকাশির নালা পরিষ্কার করা হয়, তার ফলে যে কয়েক লক্ষ মেট্রিক টন সারা কলকাতা জুড়ে নালা পরিষ্কার হয়েছে এবং বর্জ্যগুলো সেখান থেকে ডিসিল্টিং করা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবে এখন জল জমা কমে গেছে। আপনি আমাদের ওয়ার্ডে এলেন, আমাদের ওয়ার্ডে কোথাও জল জমা নেই। অধিকাংশ জায়গাতেই একই রকম চিত্র, 2-1টা জায়গায় এক্সেপশন থাকতে পারে। তো ব্যতিক্রম তো নিয়মকেই প্রমাণ করে। এবং কলকাতায় আমি এখনও আপনাদের বলছি, এখনও যদি কলকাতা ঘোরেন, প্রপার কলকাতা, আগে একটা সময় ঠনঠনিয়া আমরা জানতাম আমহা স্ট্রিট জল জমার জন্য বিখ্যাত ছিল। এখন কিন্তু সেখানেও অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং সামগ্রিকভাবে এই বোর্ডের আন্ডারে নিকাশির কাজ ভালো হয়েছে বলেই কলকাতার মানুষ জমা জলের যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পেয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই 100% কাজ হয়ে গেছে তা নয়, কিন্তু আগের থেকে অবস্থা পরিস্থিতি অনেক ভালো। এবং এটা তো ঘটনা, একটা বৃষ্টি হলে যে জলটা জমা হয় সেটা বের করার জন্য একটা ন্যূনতম সময় দিতে হয়। তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা কোথাও হয়তো জল জমে থাকতে পারে, কিন্তু তার বাড়তি কোথাও জল জমে থাকছে না। তমলুকে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তোলা হচ্ছে, আর শুভেন্দু অধিকারী নিজে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন যে পবিত্র গঙ্গা জল দিয়ে ধোয়ানো উচিত। মানে সব কিছুতে এখন গঙ্গা জল দিয়ে একটা শুদ্ধিকরণের প্রবণতা দেখা যাচ্ছে। এর আগে BR আম্বেদকর মূর্তির সামনে তাই করেছে। মুশকিল হচ্ছে, শুভেন্দু কাকে গঙ্গা জল দিয়ে ধোয়াবে? ও কি আগে নিজের হাতটা গঙ্গা জল দিয়ে ধোয়াবে, যে হাত দিয়ে ও খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে সারা ভারতবর্ষের মানুষ দেখেছিল? সারদার চোর শুভেন্দু তো আমরা বলিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ কাঁথিতে সভা করে 2015-16 সালে বলেছিলেন। শুভেন্দু অধিকারী যে তোলাবাজ আমরা বলিনি, বিজেপির তৎকালীন নেতারা বলেছেন। এখনও প্যারাশুটে চেপে বিজেপিতে গেছে, নব্য বিজেপির নেতা হয়েছে করে পুরনো নেতাদের কোণঠাসা করে দিয়েছে। তো শুভেন্দু চোর সেটা আমরা বলিনি। তো শুভেন্দু যখন বিজেপিতে গেল তখন কি নিজে গঙ্গায় ডুব দিয়ে তারপর বিজেপিতে গেছে, নাকি ওই ওয়াশিং মেশিনটায় ঢুকেছে, যে ওয়াশিং মেশিনে ঢুকলে বিজেপি সাফ করে দেয়? যাদেরকে বিজেপি চোর বলে তারা সবাই ওয়াশিং মেশিনে ঢুকে তারপর সাফ হয়ে যায়। শুভেন্দু কোন ওয়াশিং মেশিনে, বিজেপির ওয়াশিং মেশিন না গঙ্গা জল, কোনটায় ঢুকে সাফ হয়েছে আগে শুভেন্দু সেটা জানাক, তারপর গঙ্গা জলের প্রশ্ন উঠবে। সুজন চক্রবর্তী বলছেন মোদি দিদি ভাই ভাই সেটিংয়ের অভিযোগ করছেন। মোদি দিদি ভাই ভাই সুজন চক্রবর্তী, মুশকিল হচ্ছে এরা তো সেন্ট্রাল কমিটি এদেরকে কানমোলা দেয় মাঝে মাঝে। এর আগে যখন বিজেমূল বলেছিল তখন ও সেন্ট্রাল কমিটি থেকে, পলিট ব্যুরো থেকে বলে দিয়েছিল এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্যই শূন্য হয়ে গেছে। সুজনবাবুকে আগে প্রশ্নের জবাব দিতে হবে। সুজনবাবুর দলের যতজন মেম্বার ছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় 2019-এর লোকসভা নির্বাচনে ততগুলো ভোট CPM পায়নি। মানে ওদের নিজের দলের পার্টি মেম্বার যারা, তারা পর্যন্ত অতগুলো ভোট পায়নি। 2019-এ পশ্চিমবঙ্গের বুকে এরকম একাধিক বুথ রয়েছে যেই বুথে ফার্স্ট হয়েছে বিজেপির কোনো পোলিং এজেন্ট ছিল না, CPM-এর পোলিং এজেন্ট ছিল, CPM একটা ভোটও পায়নি, 1 ভোটও পায়নি। এরকম একাধিক বুথ রয়েছে। মানে CPM-এর হয়ে যে পোলিং এজেন্ট বসেছে সে বিজেপিকে সাহায্য করবার জন্য নিজের ভোটটা পর্যন্ত বিজেপিকে কাস্ট করেছে। তাহলে মোদি দিদি ভাই ভাই না সুজন মোদি ভাই ভাই, সেই প্রশ্নের জবাবটা কি সুজনবাবুকে দিয়ে? আসলে আত্মসমীক্ষা করে না তো।
এরা আত্মসমীক্ষা করে না, এরা উদ্ধত, এরা অহংকারী। 34 বছরে এদের অতীত ইতিহাস বাংলার মানুষ ভোলেনি বলে এরা শূন্য, এবং শূন্য থেকে এরা শিক্ষা নেয় না, ওই জন্য এরা মহাশূন্যে যাবে। আজকে শূন্য, আগামী দিন মহাশূন্যে যাবে, বিলীন হয়ে যাবে, তবু এদের শিক্ষা হবে না। এদের শিক্ষা হবে না বলে এরা কুরুচিকর মন্তব্য করে, এদের শিক্ষা হবে না বলেই বারবার বিজেমূল যদি হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের বারবার করে জেলে ঢোকাচ্ছে, তোদের নেতাদের ঢোকাচ্ছে না কেন? বিজয়নের বিরুদ্ধে তো সোনা চুরির অভিযোগ রয়েছে, বিরিয়ানির প্যাকেটে সোনা পাচারের অভিযোগ রয়েছে, সেখানে ইডি তদন্ত চুপটি করে ঘাপটি মেরে বসে রয়েছে। বিজয়নের মেয়ের বিরুদ্ধে, বিনা বিজয়নের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চুপ করে বসে রয়েছে। কারণ সেটিংটা কাদের সাথে? ওই যাদের ভোটে পুষ্ট হয়ে বিজেপি 40% হয়েছে। সিপিএম 29 থেকে 7 নেমেছে, 22% ভোট কমে গিয়েছে। বিজেপি 18 থেকে 22% বেড়ে 40 হয়েছে 2019-এর লোকসভা। একদম ফুটকি রাস্তা এপারে ছিল বাদিকে, ফুটকি ডান দিকে চলে যাচ্ছে। 18 ছিল বিজেপি, 22 ফুটকি যোগ হলো 22%, 40 হয়ে গেল। আর সিপিএম ছিল 29, 22টা ফুটকি কমে গেল, 22% হলো 7। অঙ্কে, সহজ অঙ্কে কে বিজেমূল কে বিজেপিএম, ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের চোখের সামনে পরিষ্কার। অঙ্কের বাইরে বিজ্ঞানের উপরে তো আমরা কেউ নেই। মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহা বিজ্ঞান, এখন হচ্ছে ফুটকিবাদ সর্বশক্তিমান কারণ উহাই বিজ্ঞান, উহাই ভোটের ফলে প্রমাণিত। সম্প্রতি অমিত শাহ এসে ঘুরে গিয়েছেন, এবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর টেট পরীক্ষার দিনও পিছিয়ে একদিনই করা হচ্ছে, তো উত্তাল হতে চলেছে সেদিক থেকে শহর। তো সাধারণ মানুষ কি কোথাও এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হেনস্থার মুখে পড়তে পারে? না, মুশকিলটা হচ্ছে বিজেপির কাছে ধর্মটা আসলে, আমরা যারা সনাতন হিন্দু ধর্মের, ধরুন কেউ ধর্মাবলম্বী, কেউ ধর্মকে ভালোবাসেন, কেউ ধর্ম কারোর কাছে বিশ্বাসের জায়গা। বিজেপির কাছে ধর্মটা হচ্ছে পলিটিক্যাল টুল। বিজেপির কাছে ভগবান শ্রীরাম মানে হচ্ছে ওদের পার্টির কেডার। বিজেপি তো ভগবান শ্রীরামকে হৃদয় থেকে ধারণ করেনি। ভারতবর্ষের সনাতন হিন্দুরা তারা ভগবান শ্রীরামচন্দ্রকে তাদের আরাধ্য দেবতা হিসেবে হৃদয়ে রেখে পুজো করেন। বিজেপি ধারণ করেনি বলেই বিজেপিকে 24-এর লোকসভার আগে রাম মন্দির উদ্বোধন করতে হয়, যাতে ভোট ব্যাংকে ডিভিডেন্ড পাওয়া যায়। বিজেপি কখনো দেশপ্রেমকে ধারণ করেনি, কারণ ওদের কেউ স্বাধীনতা সংগ্রামে যায়নি, ওদের কেউ স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়নি। স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিল কংগ্রেস, স্বাধীনতা সংগ্রামে বিজেপি আরএসএস কেউ শহীদ হয়নি, হিন্দু মহাসভা যায়নি। যে সাভারকারের গল্প শোনাচ্ছে, সে 6 বার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিল যে আমি চিরকাল ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো, আমাকে যেন মুক্তি দেওয়া হয়। সেই সাভারকারের নামে আজকে আন্দামানের সেলুলার জেল, যে সেলুলার জেলে 70% বন্দী হচ্ছে বাঙালি, যে সেলুলার জেলে বাঙালি বিপ্লবীদের অকথ্য অত্যাচার, তা সত্ত্বেও তারা কেউ মুখ খোলেননি ব্রিটিশের কাছে, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের নামে সেলুলার জেল নাম রাখা হয়নি। আর যে লোকটা মুচলেখা দিয়ে ব্রিটিশের অনুরক্ত থাকবো বলে পালিয়ে এসেছিল সেলুলার জেল থেকে বিশ্বাসঘাতকতা করে, তার নামে সেলুলার জেল করেছে। তাই বিজেপির কাছ থেকে দেশপ্রেম বাংলার মানুষ শিখবে না, ভারতবর্ষের মানুষ শিখবে না। ধর্মটা বিজেপির কাছে পলিটিক্যাল টুল, এবং দেশের জাতীয়তাবাদকে কিভাবে বিজেপি কম্প্রোমাইজ করে সেটা প্রকাশ করে দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর কাশ্মীরের সত্যপাল মালিক। গতবার যখন লোকসভা ভোটের আগে বালাকোটে যে নৃশংস হত্যা হলো, ল্যান্ডমাইন বিস্ফোরণে আমাদের দেশে 44 জন সেনা জওয়ান শহীদ হলেন। এ তো বিজেপির, আমি তো বলবো স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল বিজেপি পার্টি অফিস থেকে, যাতে সেনা জওয়ানদের রক্ত দিয়ে বিজেপি ভোটের রাজনীতিতে জিততে পারে। এর কথা আমরা বলিনি। কাশ্মীরের তদানীন্তন রাজ্যপাল সত্যপাল মালিক তিনি চিঠি লিখেছিলেন, তিনি জানিয়েছিলেন যে এই রাস্তায় যদি জওয়ানরা যায় তাদের জীবনের হুমকি আছে, জীবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এদেরকে রাস্তা দিয়ে না নিয়ে গিয়ে এদেরকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হোক, তার জন্য মাত্র 2খানা চপাল লাগবে। বিজেপি কর্ণপাত করেনি, তাদেরকে সিকিউরিটি থ্রেট থাকা সত্ত্বেও ওই রাস্তা দিয়ে যেতে বাধ্য করা হয়েছিল একটাই কারণে, যে তাদের রক্তের বিনিময়ে, ল্যান্ডমাইনে যখন তাদের মৃত্যু হলো, সেই সেনা জওয়ানদের রক্তের বিনিময়ে বিজেপি দেশপ্রেমের সুরসুরি জাগিয়ে ভোটে গেল। আমরা কিন্তু আমাদের যে শত্রুপক্ষ, বিরোধী পক্ষ, যারা আমাদের দেশকে টুকরো করতে চায়, সেই উগ্রপন্থীদের কারোর মৃতদেহ আমরা দেখিনি। আমরা আমাদের সেনা জওয়ানদের লাশ গুনেছিলাম। তাতে যেরকম এই বাংলার সেনা জওয়ান ছিল, সারা ভারতবর্ষের সেনা জওয়ানরা ছিল। তাদের রক্তে রঞ্জিত হলো ভারতের মাটি, তার বিনিময়ে বিজেপি লোকসভা নির্বাচনে বিপুল জয় পেল। বিজেপি আসলে না জাতীয়তাবাদ, বিজেপি আসলে না ধর্ম, বিজেপি আসলে একটাই জিনিস বোঝে, সেটা হচ্ছে নিজের ক্ষমতায় থাকার জন্য যখন যেভাবে প্রয়োজন তখন সেভাবে ব্যবহার করব। সেটা ধর্ম লাগলে রাম মন্দিরকে ব্যবহার করব ধর্মীয় টুল হিসেবে ভোট পোলারাইজ করতে, প্রয়োজন পড়লে ভারত পাকিস্তানে যুদ্ধ লাগিয়ে সেটাকে ব্যবহার করব, প্রয়োজন পড়লে দেশের সেনা জওয়ানদের মৃত্যুর মুখে ফেলে সেটাকে ব্যবহার করব। আবার বিজেপি যদি প্রয়োজন পড়ে, তাহলে আপনি যেটা বলছেন সেটা একদম সঠিকভাবে, তার জন্য যদি দরকার পড়ে বিজেপি আবার ভারতবর্ষের বুকে আগামী দিন দাঙ্গা লাগানোর পরিকল্পনা করবে। এরা শুধু ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া আর কিছু বোঝে না।